আর এবার এটাকে নামিয়ে ফেলবো মাছগুলো। এই যে ঠাকুমা খাচ্ছে ভাত শাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি কোথায় সবজি কাটছি, একদম চলে এসেছি আমাদের। তো এই দেখতে পাচ্ছেন লাউ শাকটা কেটে ফেলেছি একদম ছোট ছোট করে। ঝাঁঝ একেবারে দারুণ ঝাঁঝ সর্ষে, মানে সর্দি করেছে আমার, সর্ষের ঝাঁঝটা খুব সুন্দর লাগছে। তো এই সর্ষে বাটা দিয়ে ভাতও ভালো লাগে। তো ডালটা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে আর নামিয়ে নেব। আর দেখতে দেখতে আমার ডাল রেডি হয়ে গেছে। তো এই আলুটা আমার ভাজা হয়ে গেছে। শীতে লাউ শাকের চচ্চড়ি খেতে তো বেশ ভালোই লাগে। আর এই দেখুন একদম রেডি হয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি। মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই দেখো সকাল সকাল বাজে 9:30, বেরিয়ে পড়েছি আর একটু রোদ্দুর খাচ্ছি সকাল সকাল। আর ঠাকুমা এখানে বসাচ্ছে গাছ। তো দেখো ঠাকুমা কি করছে, এই দেখো ঠাকুমা বসাচ্ছে। কি গাছ বসাচ্ছেন এটা? পুঁই গাছ তো? এটা হবে হবে না তো? ও আটকে রেখে দিচ্ছি। এই দেখো ঠাকুমা এখানে পরিষ্কার করছে সব, আর এই জায়গাগুলো পরিষ্কার করছে। তো প্রচুর নোংরা হয়েছিল সব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি কোথায় সবজি কাটছি, একদম চলে এসেছি আমাদের। এই যে একদম পুরো এটা আমাদের উঠোন। তো দেখুন আজকে কি রান্না বানাবো। আর এই দেখতে পাচ্ছেন লাউ শাক আগের দিন মা দিয়েছিল, আর কিছুটা লাউ শাক ছিল, এটা শুকিয়ে গেছে, টাটকা খুব একটা নয়। তো লাউ শাক বানাবো, একবারে শিল টিল সব পেতে নিয়ে চলে এসেছি। তো চলুন। এই দেখতে পাচ্ছেন পেঁপেটা আগের দিন কাটা ছিল, আর এটা তো এরকম একটা কেমন একটা হলুদ টাইপের হয়ে গেছে। তো এবার এটা ভাবছি ভেজে ফেলবে। তো এই দেখুন লাউ শাকটা এবার কাটবো। তো লাউ শাকটা শুকিয়ে গেলে কি হবে, একদম আমাদের পাশের বাড়ির টাটকা লাউ শাক। আর আগের দিন তো খেতে ছিল না, তো তার জন্য পলিথিনে ভরে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন একদম কুচি কুচি লাউ শাক, তো দিয়ে দেবো। আর লাউ শাকের একটু চচ্চড়ি বানাবো। তো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত নোংরা লাউ শাকের ভেতরে, পাতাগুলো খুব সুন্দর ছিল, আর একটু হয়ে গেছে। তো পলিথিনের ভেতরে রেখেছিলাম। আর ছোট ছোট করে কেটে নিচ্ছি লাউ শাকটা। তো এই দেখতে পাচ্ছেন লাউ শাকটা কেটে ফেলেছি একদম ছোট ছোট করে। আর এবার সাথে দিয়ে দেবো বেগুন। বেগুনটা ভালোই আছে কিন্তু। তো এই দেখুন বেগুন। এই দেখছেন গোটা গোটা আলু, এটা খোলা সমেত রেখেছি এইভাবে। আর এটাকে ভাজা করবো, আর ভাজা খেতে হেভি লাগে। তো এরকম করে কেটে নিচ্ছি আলুগুলো। এরকম পাতলা পাতলা করে কাটবো, একটু জাস্ট সিদ্ধ করবো। এখানে শিলের মধ্যে মশলা নিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, এখানে আছে সর্ষে। তো এইগুলোই বাটবো। তো এই দেখুন এখানে সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে এটা সাজে দেবো, আর সাথে দিয়ে দেবো একটু আদা। তো সর্ষের সাথে লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর দেখুন সর্ষের তো সর্ষেটা বাটা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। আর এই দেখুন আদা, তো আদাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি।
তো হয়ে গেল বাটা। এখানে আলু কেটেছিলাম আর এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি ভাজা হবে বলে। আর এখানে হচ্ছে মুসুরির ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু সিদ্ধ হবে। আর সাথে সাথে এখানে বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতের মধ্যে হচ্ছে একটু করলা ভাতে, আর এই সাথে আছে আলু ভাতে, আর এখানে তো আছে শাক, আর মাছ তো হবেই। মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর এই যে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, আর দেবো একটু কাঁচা লঙ্কা। তো এটা ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, এইবার এটা দিয়ে দেব এর মধ্যে। তো তারপরে আমি ডালটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, যাতে তেলটা উড়ে চতুর্দিক না হয়, তো তার জন্য। তো এই লাউ শাক কেটে রেখে দিয়েছিলাম, আর এটা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো, এর মধ্যে একটু জল দিয়ে ভাপিয়ে নেব। ওর কালার আসছে না, শাকটাকে একটু ভালোভাবে করে নেবো। আর দেখুন আমি কেটেছি, কি অবস্থা, পাতা সমেত কেটে দিয়েছি। তো এটা একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা হচ্ছে, তো একটু কড়া করে আলুটা ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা এখন করছি, এটা হলো আলুর ঝ্যাঁ, তার সাথে দিয়েছি বেগুন, আর এই দেখো শাকটা দিয়ে দিলাম। তো এবার এটাকে দিয়ে, তো দেখুন শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম। তো শাকটা এইভাবেই করব। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন শাকটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে বেশ কালারফুল হয়েছে আর খুব সুন্দর লাগছে। তো এই দেখুন শাকটা আমি আরেকটু সিদ্ধ করে নিচ্ছি, আর করতে করতে চাপা দিয়ে দেব। তো এই চাপা দিয়ে দিলাম। তো শাকটা হয়ে গেছে, আর এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি শাকটা। এই দেখুন লাউ শাকের চচ্চড়িটা বেশ দেখতে দারুণ লাগছে, যেমন মানে কালার এসেছে আর তেমন সেরকম এখানেও এসেছে, খুব সুন্দর লাগে। দেখুন মাছটা ভাজা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এটাকে ভাজছি টমেটোটাকে, মাছের ঝাল বানাবো বলে টক টক করবো, তো তার জন্য একটু বেশি টমেটো দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে মশলা। তো দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম খুব সুন্দর কালার এসেছে। এবার এটা ফুটবে, তো ফুটছে মাছ দিয়ে দিই। তো এই দেখুন মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে বলবেন। এই দেখুন শীতে ধনেপাতা টমেটো দিয়ে মাছের ঝাল আমার রেডি। তো বন্ধুরা আজকের মতো রান্না বান্না কমপ্লিট, আর সব রান্না আমার হয়ে গেছে। ঠিক হয়েছে শাকটা?
ফটো তুলছি, তোমাকে ছেড়ে দেবো? কি বাটি? ওইখানে একটা আছে তো। খেতে চায় না, বুঝতে পেরেছে? মাকে দাও, ডাটা আমার রেডি হয়ে ডাল ভাত। আর এই যে এখানে আছে মাছের ঝাল। কি নেবেন ঠাকুমা? এই দেবো না লেজা দেবো না কি দেবো? লেজাই দেবো। আমিও খাবো একটা। এই যে ঠাকুমার পাতে চলে গেল একটা লেজা। আর এখানে আমিও একটা বড় দেখে লেজা নিয়ে নিলাম, বুঝেছো? এই দেখো বন্ধুরা, আর এই যে আমার, তো আমি খাবো এবার এখানে। বড় লেজা, খেতে খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।